আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা কোরআন শিখন ক্লাসে 1 নম্বর ক্লাসে অংশগ্রহণ করছি। তো আজকের কোরআন শিখন ক্লাসে আমরা যদি একেবারে শুরু থেকে শুরু করি, আমার সাথে যারা আছেন তারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শেখার ব্যাপারে বলেছেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে ব্যক্তি কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখায় সেই হচ্ছে কি তোমাদের মধ্যে উত্তম। আরেকটা বিষয় হচ্ছে যে মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু আশারু আমসালিহা। যে ব্যক্তি হচ্ছে কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে সেই তার জন্য কয়টি নেকি? 10টি নেকি। তাহলে আমরা আজকে কোরআন শিখার ক্লাসে আছি। তো এখন এখানে আমরা দেখব এটা হচ্ছে কি আলিফ, এরপরে আমি লিখব হচ্ছে বা, হ্যাঁ, এরপরে হচ্ছে লিখব হচ্ছে তা, এরপরে হচ্ছে লিখব হচ্ছে কি ফা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা লিখব হচ্ছে জিম, হ্যাঁ, তারপরে হচ্ছে লিখব আমরা জিম, এরপরে কি হা, ওকে। এরপরে লিখব কি আমরা খ, হ্যাঁ, তারপর লিখব দাল, এরপরে জাল, তারপর কি র, এরপর কি ঝা, এরপর কি সিন, তারপর কি শিন, ওকে। তারপরে অক্ষরটা কি সদ, এরপরে কি দদ, তারপর কি ত, এরপর কি গ, গ, হ্যাঁ, তারপর কি আইন, এরপরের অক্ষর কি গাইন, হ্যাঁ, তারপর অক্ষর কি ফা, এরপরে কফ, এরপরেরটা হচ্ছে কাফ, ওকে, কাফ, হ্যাঁ, এটা লাম, এরপর মিম, এরপর নুন, এরপর কি ওয়াও, হ্যাঁ, এরপরে হা, এরপরে নুন ওয়াও হা হামজা, হামজা, এরপর হচ্ছে ইয়া। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে শিখব এখানে জবর, হ্যাঁ, এটার নাম কি জবর, জবর, ঠিক আছে। জবরটা কেমন? কোন অক্ষরের এই যে এই মাত্রার উপরে যদি হয়, হ্যাঁ, কোন অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন থাকে তাহলে আমরা এটাকে চিনব কি নামে? জবর নামে, তাই তো। তাহলে আমরা যদি এখানে জবর দেই, এটা হামজা হয়ে যায়। আলিফটার উপরে যখন জবর থাকবে, জবর জের বা পেশ থাকবে, তখন আলিফটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। হামজা জবর আ, বা জবর বা, রাইট, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, ওকে। আমরা এতটুকু পর্যন্ত আমরা জানি। বাকিগুলো কিন্তু এইভাবেই আমরা যাব, যে হা জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, এইভাবে, হ্যাঁ, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা, হ্যাঁ, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা, তাই তো। হ্যাঁ, সদ জবর স, দ জবর দ, হ্যাঁ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আয় আ, গাইন জবর গ, ওকে। ফা জবর ফা, কফ জবর ক, হ্যাঁ, তারপরে এটা কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, এরপরে কি ইয়া জবর ইয়া। তাহলে এবার আমরা হচ্ছে এই জবরগুলা, হ্যাঁ, আমরা মুছে দিয়ে আমরা এবার হচ্ছে জেরে যাব, ঠিক আছে। আমরা কোথায় যাব? জেরে যাব, ঠিক আছে। আমি জবরগুলা মুছে দিলাম, এখন আমরা জের দিয়ে শিখবো, ঠিক আছে। হ্যাঁ, যদি কোরআন শেখার ইচ্ছা আমাদের থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেল্প করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, হ্যাঁ, ঠিক আছে। আমরা সবগুলা জবর মুছে দিলাম, এবার আমরা কি দিয়ে শিখবো? আমরা হচ্ছে জের দিয়ে শিখবো। এটার নাম হচ্ছে কি জের, হ্যাঁ। যখন কোন অক্ষরের নিচে, এই যে অক্ষরের নিচে এরকম থাকবে, সেটাকে আমরা ধরবো কি জের, ঠিক আছে। তো আমরা দেখা যাক এখানে, হ্যাঁ, হামজা জের ই, বলছিলাম কি যে আলিফ যখন একা থাকে তখন সেটার নাম আলিফ, আর যখন আমরা জের দেই সেটা হয়ে যায় কি হামজা। তাহলে হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি,
হাজের হি, খাজের হি, দালজের দি, জালজের জি, রাজের রি, ঝাজের ঝি, সিনজের শি, শিনজের শি, সজের সি, দজের দি, তজের তি, গজের জি, আইনজের আই, গাইনজের গি, ফাজের ফি, কফজের কি। হ্যাঁ, তারপরে কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াওজের উই, ওয়াওজের উই। হ্যাঁ, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই। এবার আমরা দেখব আমরা হচ্ছে এরপরে আরেকটা চিহ্ন থাকে, আমরা এগুলা যেগুলা কি করব মুছে দিব। হ্যাঁ, আমরা যেগুলা মুছে দিয়ে তারপরে আমরা পেশ দিয়ে শিখব। হ্যাঁ, জবর জের পেশ। আমরা জানি হরকত হচ্ছে তিনটি, জবর জের পেশ, ঠিক আছে না? হরকত এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে, তাই না? আমরা তো এটা জানি। হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হ্যাঁ, তো হরকত কয়টি? তিনটি, জবর জের পেশ। এবার আমরা হচ্ছে এখানে এই যে পেশের জিনিসটা যদি আমি দেখাই, তাহলে এই যে এটার উপরে, হ্যাঁ, যখন কোনো অক্ষরের উপরে এরকম চিহ্ন থাকে, এই যে হ্যাঁ পেশ চিহ্ন, যেমন হামজা পেশ কি হয় তাহলে? হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ কি সু, জিম পেশ জু, হ্যাঁ, হা পেশ হু, হ্যাঁ, খ পেশ খু, দাল পেশ কি দু, দাল পেশ জু, র পেশ রু, হ্যাঁ, দাল পেশ জু, হ্যাঁ, সিন পেশ সু, সিন পেশ কি সু, সু, শিন পেশ সু, এরপরে সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, ল পেশ লু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, হ্যাঁ, তারপরে কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হ্যাঁ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ কি হবে? ইউ। তো আমি যদি শুধু আপনাদের সামনে এখন এই যে জবর জের পেশ আমরা আজকে শিখলাম, আমি শুধু একটি সূরা, ছোট্ট সূরা, যেটা সূরাতুন নাস, মানে এই সূরাটা হচ্ছে মানুষের সূরা। হ্যাঁ, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। তাহলে এই যে আমরা অক্ষরের উচ্চারণগুলা, এগুলাকে বলা হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন, মানে মাখরাজ। এই মাখরাজগুলো যদি আমরা সুন্দর মতো জায়গা মতো উচ্চারণ করতে পারি, তাহলে আমাদের পড়া ঠিক হতে বাধ্য। ঠিক আছে? তো আমি সূরাতুন নাস এখন তেলাওয়াত করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. প্রিয় দর্শক, যারা আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে, যারা দূর দূরান্ত থেকে দেখছেন, তাদের প্রতি রিকোয়েস্ট রইল আমার এই ভিডিওটি শেয়ার করে আরো বেশি কোরআনের প্রচার প্রসার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।